তাহলে সমতল বস্তুকণার গতির হচ্ছে আমাদের সিকিউ সলভ করবো, ঠিক আছে। ওকে, তো ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, ওকে 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 ময়মনসিংহ বোর্ড। ওকে, সো ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে। তো দেখো বলছে স্রোত না থাকলে এক ব্যক্তি, হ্যাঁ, স্রোত না থাকলে এক ব্যক্তি, যদি স্রোত না থাকে 40 মিটার প্রশস্ত একটা নদী সাঁতার দিয়ে 6 মিনিটে সোজাসুজি পার হয়। কিন্তু স্রোত থাকলে ওই একই পথ 10 মিনিটে পার হতে পারে। সাঁতারের গতিবেগ নির্ণয় করো, ঠিক আছে। তো চিন্তা করো ভাইয়া, নর্মাল আমরা যদি চিন্তা করি যে সাঁতারের গতিবেগ, ঠিক না, তো আমরা সাঁতারের গতিবেগ যদি চিন্তা করি, ঠিক আছে, যে সাঁতারের গতিবেগ, হ্যাঁ, যে সাঁতারুর গতিবেগ, ঠিক আছে, যে সাঁতারুর গতিবেগ, হ্যাঁ, যে সাঁতারুর গতিবেগ, বেগ আমরা কেমন বের করি ভাই বলো তো, সহজ কথা, ঠিক আছে। বেগ আমরা বের করি যে দূরত্ব বাই সময়, ঠিক না ভাই, সহজ কথা, হ্যাঁ, একদম নর্মাল ভাবে মনে রাখবা, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করি, ঠিক না। তার মানে ওই যে নদীর যে প্রশস্ত, ঠিক আছে, তো নদীর প্রস্থ উপরে, তাহলে কি হবে, নদীর প্রস্থ হচ্ছে কি দূরত্ব, ঠিক না, যে নদীর প্রস্থ, ঠিক আছে, নদীর প্রস্থ বাই হচ্ছে কি বলতো সময়, সেই সময় কত 6 মিনিট, ঠিক না ভাইয়া, নদীর প্রস্থ কত 6 মিনিট। তো 6 মিনিটকে কিন্তু আমরা বলতে পারি, সমস্যা নেই, যে সময়, ঠিক না ভাইয়া, সময়, ওকে, সময়, ওকে। তো এখন চিন্তা করো নদীর প্রস্থ কত হয় বলতো, নদীর প্রস্থ 240 মিটার, ঠিক আছে, 40 মিটার, আর সময় হচ্ছে আমার 6 মিনিট, ঠিক না ভাইয়া, 6 মিনিট, ওকে। তো 6 দিয়ে যদি কাটাকাটি করো তো 4 6 24, ঠিক না, তো 40, রাইট, তাহলে কত হবে 40 মিটার পার মিনিট, বুঝতে পারছো, 40 মিটার পার মিনিট। তুমি এখানে মিটার পার মিনিটও রাখতে পারো, ঠিক আছে। তাহলে অনেকে বলো, যদি বলো যে না ভাই আমি সেকেন্ডে নিব, তো 6 মিনিটকে তুমি জাস্ট কি করবা, 6 × 60 গুণ করলে কিন্তু কি ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। অনেকে এরকম করতে পারো যে সময় যে 6 × হচ্ছে 60, না, তো 6 হচ্ছে 36, ঠিক না, তো 36 মানে 360 সেকেন্ড, ঠিক আছে। তখন তুমি জাস্ট এই 240কে 360 দিয়ে ভাগ করে, এই 0 0 কাটা, ঠিক না, তো তাহলে 4 6 24, 6 6 36, ঠিক আছে, আবার কার 2/3, ঠিক আছে, তো 2/3, হ্যাঁ, তো 2/3 হচ্ছে কি মিটার পার সেকেন্ড, এটা দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে। সো যার ইচ্ছা তুমি চাইলে মিটার পার সেকেন্ডও রাখতে পারো, তুমি চাইলে হচ্ছে ভাইয়া মিটার পার মিনিটও রাখতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ, বুঝতে পারছো, একভাবে রাখলেই হবে। সো তুমি এইটা অ্যান্সার দিলেও পারো, ঠিক আছে, এইটা অ্যান্সার দিলেও পারো, তারপর তুমি এইটা অ্যান্সার দিলেও পারো, ঠিক আছে, ইটস টোটাল আপ টু ইউ। দাও, এখানে বলছে যে বস্তুটির সমতরণে F1, হ্যাঁ, তো এখানে বস্তুটির সমতরণ দেওয়া আছে কি ভাইয়া, F1 দেওয়া আছে, ঠিক আছে, আর সমমন্দন দেওয়া আছে, সেই সমমন্দনটা দেওয়া আছে হচ্ছে ভাই F2-তে, ঠিক আছে, এবং টি সময় পরে এ হতে সি বিন্দুতে থেমে যায়, ঠিক আছে, এ থেকে সি বিন্দুতে, হ্যাঁ। তো সেটা কিন্তু এই পাশে, ফিগারটা ভালোভাবে বোঝাচ্ছে না, সিতে আমি যদি একটু সহজভাবে আর সুন্দরভাবে ফিগারটা আঁকি, ঠিক আছে, যে সহজ কথা, ওকে, দাও, যে এইটা হচ্ছে আমার মনে করো সেই ফিগারটা আমি একটু সুন্দর করে আঁকি, ওকে। সো এটা হচ্ছে আমার মনে করো এ পয়েন্ট, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর সি পয়েন্ট, ঠিক আছে, আর বি পয়েন্ট হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, ওকে। তো এ থেকে সমতরণে F1, ঠিক না, সমতরণে F1, ঠিক আছে, অর্থাৎ এ থেকে বিতে সমতরণ, ঠিক না, সমতরণ কত F1, ঠিক না, এটা হচ্ছে F1, ঠিক আছে। সো এই এ থেকে বিতে যাইতে কিন্তু সময় লাগছে, আমি বলতে পারি ভাইয়া T1 সময় লাগছে, ঠিক না ভাইয়া, এবং দূরত্বটাকে তুমি বলো ভাইয়া S1, বলতে পারো ভাইয়া যে এ থেকে বি যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার S1, ঠিক না, ওকে। আর পরে গেছে সমমন্দনে, ঠিক আছে, যে F2, ঠিক না, সো এইটা হচ্ছে আমার ত্বরণে হচ্ছে F2 ত্বরণে গেছে, ঠিক আছে, F2 ত্বরণ, আবার ত্বরণের সমমন্দন, এবং টি সময়, সেই সময়টাকে লাগছে বি থেকে সিতে গেছে, মানে T2 সময় গেছে, ঠিক আছে, T2 সময় গেছে, এবং বি থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমার S2 মনে করো ভাই, ঠিক আছে। তাহলে এখান থেকে সহজ কথা, এখানে আদিবেগ বলছি 0, হ্যাঁ, এখানে আদিবেগটা বলে দিচ্ছে হচ্ছে ভাইয়া 0, আদিবেগ বলে দিচ্ছে হচ্ছে আমাদের এখানে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে বলছে যে প্রমাণ করো যে টোটাল এস, এখানে এস মানে কি ভাই বলতো, কমন সেন্সে বলতে এস মানে কি, এস মানে হচ্ছে S1 প্লাস হচ্ছে S2, S1 প্লাস হচ্ছে S2। তো আমি যদি আমার কোনোভাবে এখানে S1 প্লাস S2 মানটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, S1 প্লাস S2 মানটা ফাইন্ড আউট করতে পারি, তাইলে কিন্তু কাহিনী কেল্লাফ হতে, ঠিক না ভাইয়া, কাহিনী কেল্লাফ হতে, ঠিক না, S1 প্লাস S2 মানটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমি কি এই যে এই জিনিসটা বা এই জিনিসটা চলে আসতে পারবো, ঠিক না। তো এখন হচ্ছে আমার সেই S এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক না ভাইয়া, সেই কার মানটা ফাইন্ড আউট করতে হবে, S এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো দেখো, তো আমরা প্রথমে AB অংশের জন্য ফাইন্ড আউট করবো, কার জন্য ভাইয়া বলো তো, AB অংশের জন্য ফাইন্ড আউট করবো, ঠিক আছে, AB অংশ, হ্যাঁ। তো
এই এবি অংশের জন্য, হ্যাঁ এবির জন্য, এই এবি অংশের জন্য চিন্তা করো ভাই, এবি অংশটা কিসে গেছে আমাদের, যে সমতরণ, মানে F1 সমতরণে গেছে, রাইট, F1 সমতরণে গেছে, ঠিক না ভাইয়া, যে তুমি F1 সমতরণে যদি যায়, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি এখানে আদি বেগ যত শূন্য, তাহলে আমি কিন্তু বলতে পারি ভাইয়া যেই ব্যাগে গেছে সেই ব্যাগটা যদি বি হয়, তাহলে বি কেন আমরা জানি কীভাবে বলতো, ইউ প্লাস হচ্ছে কীভাবে বলতো এফ টি, ঠিক না ভাইয়া, ইউ প্লাস এফ টি। তো চিন্তা করো ভাইয়া যেহেতু এখানে ইউর মানটা শূন্য, তাহলে বি সমান কত দাও, শূন্য প্লাস কিন্তু ভাইয়া এফ টি, ঠিক না, সেই টিটা এখান থেকে যাতে টি ওয়ান সময় লাগছে, আমার টি ওয়ান দিয়ে দিই, ঠিক না ভাইয়া, টি ওয়ান। তাহলে এখন চিন্তা করো ভাইয়া যদি আমি এখানে টি ওয়ানের মানটা ফাইন্ড আউট করতে চাই, তো টি ওয়ানের মানটা কত ভাই আসলো ভাইয়া বলতো, বি বাই এফ, ঠিক না, বি বাই এফ। তো যেহেতু এখানে ত্বরণটা আমি দিচ্ছি এফ ওয়ান, তাহলে এখানে কিন্তু এফ ওয়ান, এখানে দেবো এফ ওয়ান, এখানে দেবো এফ ওয়ান, ঠিক আছে। তো টি ওয়ানের মানটা আসলে কি পাইলাম, টি ওয়ানের মানটা পাইলাম হচ্ছে ভাইয়া সহজ কথা, যে টি ওয়ানের মানটা পাইলাম হচ্ছে আমরা সহজ কথা যে বি বাই এফ ওয়ান, ঠিক না ভাইয়া, বি বাই এফ ওয়ান এবি অংশের ক্ষেত্রে, ব্যাপারটা বুঝছো। তো ঠিক সেমভাবে আমরা আবার কি বিসি অংশের জন্য ফাইন্ড আউট করবো, ব্যাপারটা ক্লিয়ার, এই বাবুরা বলো ব্যাপারটা ক্লিয়ার, ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, এখন এস এর মানটা ফাইন্ড আউট করতে পারি চাইলে এস এর মানটা, ঠিক আছে। তো চিন্তা করো এস এ আমরা কেমনে বের করতে পারি, সহজ কথা, ঠিক আছে। আমরা যদি গড় ব্যাগটাও ফাইন্ড আউট করি তাহলে এস বা গড় যে দূরত্বটা এস, হ্যাঁ, তো এস সমান কি বলতে পারি, বলতে ইউ প্লাস বি বাই টু না ভাইয়া, ইউ প্লাস বি বাই হচ্ছে টু, ব্যাপারটা বুঝছো, ইউ প্লাস বি বাই টু ইন্টু হচ্ছে ভাইয়া টি, যেহেতু প্রথম দুটো টি এস ইকাল টু বিটি, সেই ভি এর মানটা হচ্ছে আমরা গড় ব্যাগটা চিন্তা করতে পারি, ঠিক আছে। তো ইউর মানটা যেহেতু ভাইয়া শূন্য, তাহলে কিন্তু ভাইয়া শূন্য প্লাস বি বাই টু ইন্টু হচ্ছে ভাইয়া টি ওয়ান, ঠিক না, তাহলে হচ্ছে এস সমান, ঠিক না, কি এস, তাহলে প্রথম দুটো এস ওয়ান আমি দিতে পারি, এখানে কী ভাই বলতো এস ওয়ান দিতে পারি, ব্যাপারটা বুঝছো। তাহলে এস ওয়ানের মানটা তাহলে আমরা কী পাইলাম ভাইয়া বলতো, এখানে যে এস ওয়ানের মানটা পাইছি হচ্ছে আমরা যে ভি টি ওয়ান বাই হচ্ছে টু, কী পাইলাম ভাইয়া বলতো, ভি টি ওয়ান বাই টু, বা তুমি সুন্দরভাবে বলতে পারো এখানে এস ওয়ানের মানটা যে বি বাই টু ইন্টু হচ্ছে ভাইয়া টি ওয়ান, ঠিক না ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে আমার কি এস এর মানটা, ঠিক না, এস ওয়ানের মানটা, ঠিক আছে। তো আমি ঠিক সেমভাবে ভাইয়া বুঝছো, ঠিক সেমভাবে যেভাবে বুঝছো, যেভাবে বুঝছো ভাইয়া, যে যেভাবে ঠিক যেভাবে হ্যাঁ, ঠিক যেভাবে আমরা যে এবি অংশের জন্য ঠিক আছে, ঠিক যেভাবে হচ্ছে আমরা এবি অংশের জন্য, ঠিক যেভাবে হচ্ছে আমরা এবি অংশের জন্য, ঠিক আছে ভাইয়া, যে এবি অংশের জন্য, ঠিক আছে, ঠিক যেভাবে আমরা এবি অংশের জন্য যে টি ওয়ানটা ফাইন্ড আউট করছি, এবং হচ্ছে এস ওয়ান ফাইন্ড আউট করছি, অর্থাৎ এ থেকে বিতে আসতে যে সময় লাগছে এবং যে দূরত্ব অতিক্রম করছে সে দুটা জিনিস বের করে ফেলছি, ঠিক আছে। এখন ঠিক সেমভাবে ভাইয়া আবার বিসি অংশের জন্য হচ্ছে আমরা ফাইন্ড আউট করব, কি বললাম ভাইয়া, আমরা বিসি অংশ এর জন্য ফাইন্ড আউট, যে বিসি অংশের জন্য ফাইন্ড আউট করবো, ঠিক আছে, বিসি অংশের জন্য ফাইন্ড আউট করবো, হ্যাঁ, মানে বি থেকে সিতে আসছে, ঠিক আছে, কি পরিমাণ ত্বরণ লাগছে, কি পরিমাণ সময় লাগছে, টি2 পরিমাণ সময়টা বের করব, এবং কি পরিমাণ হচ্ছে আমার কি বলে এই দূরত্ব লাগছে S2, বি থেকে সি যে দূরত্ব S2, সেই S2 ডিস্টেন্সটা হচ্ছে আমরা ভাইয়া ফাইন্ড আউট করার ট্রাই করব, ব্যাপারটা বুঝছো। তো চিন্তা করো কিন্তু যে বি থেকে সিতে গেছে কি ভাইয়া সমমন্দনে গেছে, ঠিক না ভাইয়া, তো ত্বরণটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ, ত্বরণটা কি ভাই বলতে এখানে আমাদের নেগেটিভ, ত্বরণ কি ভাই বলতে এখানে ত্বরণ হচ্ছে আমাদের এখানে নেগেটিভ, ঠিক আছে। ত্বরণ যেহেতু আমাদের এখানে নেগেটিভ হবে, তাহলে ভাই আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে, যে আমরা নর্মালি কি জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ইউ মাইনাস এফটি, ঠিক না ভাইয়া, বি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি। তো চিন্তা করো ভাইয়া বিতে আসার পরে, বুঝছো, বিতে আসার পরে একটা গাড়ি যেই শেষ ব্যাগ প্রাপ্ত হয়েছে ওইটা কিন্তু কি বি থেকে সি এ আসার সময় এটা কিন্তু তার শেষ ব্যাগ, রাইট, এটা কি ভাই বলতো শেষ ব্যাগ। তাহলে আমরা এখানে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা কিন্তু ভাইয়া বলতে পারি, আমরা কিন্তু ভাই এখানে বলতে পারি তাহলে তার শেষ ব্যাগটা হবে কি শূন্য, ঠিক না ভাইয়া, ঠিক না, আর ওই যেই শুরুর ব্যাগটা ওইটা কিন্তু কি তার মানে ওই বিতে আসার পরে যেই শেষ ব্যাগটা ভি, ওইটাই কিন্তু কি বি থেকে যখন আবার যাত্রা শুরু করবে ওইটা হচ্ছে কি বলতো তার আদি ব্যাগ, ঠিক না। তখন আমি কিন্তু বলতে পারি কত যে ভি মাইনাস এফ টি, ব্যাপারটা বুঝছো, ক্লিয়ার। তাহলে এটা যেহেতু আমাদের কোথায় ভাই বলতো, যেহেতু আমাদের ব্যাগটা কি সেম, ঠিক আছে, বা সমমন্দনে যাচ্ছে, এটা হচ্ছে আমার কত F2, এটা হচ্ছে ভাই বলতো আমার T2, ব্যাপারটা বুঝছো। আচ্ছা টি তো আমরা লিখছি একবার, টি নিচে 2 লিখলে হবে, ওকে T2, ব্যাপারটা বুঝছো, না কোনো ঝামেলা আছে। তাহলে এখান থেকে ভাইয়া যদি তুমি হচ্ছে T2 মানটা ফাইন্ড আউট করতে চাও তাহলে কিন্তু লিখতে পারি যে F2T2 সমান হচ্ছে ভাই হচ্ছে ভি, ঠিক না। তাহলে এখান থেকে T2 মানটা ফাইন্ড আউট করতে চাইলে ভাই পাবো কত, বি বাই হচ্ছে F2, বি বাই হচ্ছে F, বি এর মান কি পাবো F2, ঠিক আছে। তাহলে এটা যদি বক্স করে দিই তাহলে টি এর মানটা আমরা পেয়ে গেছি, ঠিক না ভাইয়া, যে টি এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেছি, ঠিক আছে ভাই, টি এর মান হচ্ছে আমরা পেয়ে গেছি, ক্লিয়ার, টি এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেছি, এখানে সুন্দরভাবে পেয়ে গেছি, ঠিক আছে, ওকে।
তাহলে যেহেতু টি এর মানটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এখন আমার কি পাইতে হবে ভাই বলতো, আবার সেই সরণের মানটা পাইতে হবে, ঠিক না ভাই, যে বা দূরত্ব, যে বি থেকে সি এর যে দূরত্ব S2 ধরছি, সে S2 এর মানটা পাইতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একবার করে ফেলি, তাহলে S2 সমান কিন্তু আমরা বলতে পারি ভাইয়া সেই আগের কথা U প্লাস বি বাই টু ইন্টু T2, ঠিক না। তাহলে U প্লাস বি বাই টু ইন্টু হচ্ছে T2। তাহলে এখানে যেহেতু আদি বেগটা শূন্য বা ওইটাই হবে তার শেষ বেগ, তাহলে S2 সমান বলতে পারি ভাইয়া বলতো B2 বাই হচ্ছে কত T2, বুঝতে পারছো। তো এখানে S2 এর মান হচ্ছে কত B2 বাই হচ্ছে T2। তাহলে সুতরাং তুমি বলতে পারো এখানে S2 হচ্ছে কত B বাই টু ইন্টু হচ্ছে ভাইয়া T2, ঠিক আছে। এটাকে আমরা একটু বক্স করে দিয়ে দিই, তাইলে আশা করি বোঝা যাবে প্রপারলি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি ভাই বলতো S2 এর মানটা, ঠিক আছে, এটা কার মান S2 এর মানটা। ওকে, অল ইজ ক্লিয়ার ভাইয়া, অল ইজ ক্লিয়ার, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের চিন্তা করো ভাইয়া যে আমার তো ওই যে এস বের করতে হবে, ঠিক না, আমার কিন্তু মেইন কাজ কিন্তু এইটা, ঠিক না ভাইয়া, এই যে এস বের করতে হবে, ঠিক না, এস বের করতে হবে, ঠিক না, কি বের করতে হবে এস বের করতে হবে, যে S1 প্লাস S2 মানটা ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো ভাই বিষয়টা ক্লিয়ার। তো চিন্তা করো এখানে যদি আমি S1 প্লাস S2 মানটা ফাইন্ড আউট করতে যাই, ঠিক আছে, যে এখানে যে S1 প্লাস S2 মানটা যদি ফাইন্ড আউট করতে চাই, আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। আমরা যদি এখানে যে S1 প্লাস S2 মানটা যদি ফাইন্ড আউট করতে চাই, ঠিক আছে, S1 প্লাস S2 মানটা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি পাবো ভাই বলো তো। তো S1 এর মান কি পাইছি, S1 এর মান পাইছে হচ্ছে তোমার B2 বাই T1, ঠিক না ভাইয়া, যে B2 বাই T1 প্লাস S2 কি পাইছি B বাই টু হচ্ছে T2, ঠিক না ভাইয়া। ওকে, সো এখানে B বাই টু কিন্তু কমন যায়, B বাই টু কমন গেলে কি থাকবে ভাইয়া বলতে হচ্ছে T1 প্লাস হচ্ছে ভাইয়া T2, ঠিক না, T1 প্লাস হচ্ছে T2, ব্যাপারটা ক্লিয়ার। T1 প্লাস হচ্ছে T2, বুঝতে পারছো বিষয়টা, T1 প্লাস T2, সেই T1 T2 কিন্তু আমরা ধরে কিন্তু বলতে টোটাল টাইমটা, ঠিক না। তো এখানে টোটাল টাইমটা কিন্তু আমরা বলতে পারি যে টোটাল টি হচ্ছে বলতে পারি কত T1 প্লাস T2, ঠিক না ভাইয়া, T1 প্লাস হচ্ছে T2, ঠিক না, এটাও কিন্তু আমরা চাইলে বলতে পারি, ঠিক না ভাইয়া, T1 প্লাস T2। ওকে, তাহলে এখানে কি বলতে পারি একবারে যে B2 বাই হচ্ছে কি ভাই বলতো T1, হ্যাঁ, বা শুধু টি টাইম, ঠিক না। ওকে, এখন B2 বাই টি, এখন এর টি মানে কি T1 প্লাস T2। তো যেহেতু আমরা এখানে ভাইয়া T1 এর মানটা ফাইন্ড আউট করছি, আবার হচ্ছে ভাইয়া T2 এর মানও ফাইন্ড আউট করছি, কারণ এই দুটাকে যোগ করে আমরা কি পাবো ভাই বলতো সেই T1 প্লাস T2 এর মানটা পাবো, ঠিক আছে, T1 প্লাস T2 এর মানটা পাবো, বুঝছো। তাহলে এখন চিন্তা করো আমরা এখানে করি, ঠিক আছে, আমরা এখানে যদি করি আমরা কোথায় করতে পারি, ওকে, আচ্ছা যদি জায়গা খুব কম প্যারা নাই, ঠিক আছে, আমরা এখানে করি, ঠিক আছে, আমরা এখানে করব, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে করব, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা এখন যদি T1 প্লাস T2 মানটা ফাইন্ড আউট করি, ঠিক আছে, T1 প্লাস T2 যদি ফাইন্ড আউট করি, ঠিক আছে, T1 প্লাস T2 যদি ফাইন্ড আউট করি, তো খেয়াল করো যে T1 T2 এর মান, ঠিক না ভাইয়া, যে T1 T2 এর মান দাও একবারে করে ফেলে T1 আর T2 যোগ করে দাও, এখানে বিটা হচ্ছে কি কমন, ঠিক না ভাইয়া, তো ভি কমন গেলে থাকবে কি, যে ভি কমন গেলে থাকবে হচ্ছে 1/f1 প্লাস হচ্ছে ভাইয়া 1/f2, বুঝতে পারছো, 1/f1 প্লাস হচ্ছে 1/f2। তো যেহেতু আমাকে S বের করতে বলছে, তাহলে ভাই আমি এখানে চমৎকার ভাবে বলতে পারি, ঠিক আছে, আমি এখানে দেখা যাচ্ছে বলো তো ভাইয়া, দেখা যাচ্ছে কি এই পাশে কি দেখা যায়। ওকে, তাহলে দেখো যদি আমি এখান থেকে ওই যে S1 প্লাস S2, ঠিক না, তো এই S মানে কি ভাই বলতে, এখানে S1 কত S1 প্লাস হচ্ছে ভাইয়া S2, ঠিক না, S1 প্লাস S2, ঠিক না, এইটাই আসলে, ঠিক না। তো S1 প্লাস S2 মান কত ভাইয়া B2 বাই T, ঠিক না, যে B2 বাই হচ্ছে ভাইয়া কত বলতো ভাইয়া T, B2 বাই হচ্ছে কত ভাই বলতো T, ঠিক না, T1 প্লাস T2। ওকে 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 ওকে, সো এখানে আমার রাখতে বলছে কি যে টি স্কোয়ার, টিটাকে রাখতে হবে, ঠিক না, টিটাকে রাখতে হবে। ওকে, আচ্ছা আমরা সহজ কথা বলি এখানে আমরা ভাইয়া সহজ কথা আরো ভাবে বলি, যে যেহেতু এইটা আসলে কার মান, টি এর মান, ঠিক না ভাইয়া, সরি এটা হচ্ছে কত T2, এটা আসলে কত টোটাল টি এর মান, ঠিক না, এটা কত টোটাল টি এর মান, ঠিক না, টোটাল কত ভাইয়া টি এর মান, ঠিক না, T1 প্লাস T2 এর মান, ঠিক না, T1 প্লাস T2 এর মান। ওকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখান থেকে যে একবারে প্রমাণ করতে পারি যে T1 প্লাস T2, তাহলে কি পাইলাম ভাইয়া বলো তো, যে B ইন্টু 1/f1 প্লাস হচ্ছে 1/f2, ঠিক না ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে তো আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে T1 প্লাস T2 কে বলতে পারি কি ভাই বলতো শুধু টি, ঠিক না, টোটাল টাইম টি ইকুয়াল টু হচ্ছে ভি, তো আছেই, সমস্যা নেই, ভি আছে। আচ্ছা এখানে হচ্ছে যেহেতু ভি আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি হচ্ছে যে ভি এর মান কিন্তু আমরা এখানে বের করতে পারি, ঠিক না। আচ্ছা এটা কিন্তু আমার এখানে টোটাল এস, ঠিক না ভাই, এটা হচ্ছে আমার কত টোটাল এস। তো ভি এর মান কিন্তু বলতে পারি আমরা 2s বাই টি, ঠিক না ভাইয়া। দেখা যায় ভি এর মানটা ফাইন্ড আউট করা যায়, দাও এই ভি সমান বলা যায় 2s বাই টি, 2s বাই হচ্ছে টি, ঠিক না ভাইয়া, কি বলা যায় 2s বাই হচ্ছে টি বলা যায়, ঠিক আছে, 2s বাই টি বলা যায়, যেটা যে বি সমান বলা যায় 2s বাই টি, ঠিক আছে। সো তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিতে পারি, ঠিক আছে। সো এখানে বলতে পারি যে 2s বাই হচ্ছে
টি ইন্টু হচ্ছে কী ভাই বলতো যে 1/f1 প্লাস হচ্ছে ভাইয়া 1/f2। এটা কি দেখা যায়? এই এটাকে ওইখানে কি দেখা যায় বলো তো ভাইয়া? ওকে দেখা যায় কি? ওকে যদি দেখা যায় ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলছে এস এর মান, ঠিক না ভাইয়া? এস এর মান। তো চিন্তা করো এস এর মান যদি আর যদি গুণ করো, তাহলে আর যদি গুণ করো, ঠিক আছে ভাইয়া? তুমি এখানে যদি আর গুণ করো তাহলে দেখো কি দেয়, টি স্কোয়ার, ঠিক আছে? 2h সমান 2 এর সমান থাকবে হচ্ছে টি স্কোয়ার। 2 এর সমান থাকবে হচ্ছে টি স্কোয়ার 2 এর সমান টি স্কোয়ার সমান কত? লসাগু করলে কত হবে? লসাগু হচ্ছে f1 আর f2 লসাগু, ঠিক না ভাইয়া? তাহলে কত হবে? f1 প্লাস হচ্ছে f2, f1 প্লাস হচ্ছে f2, ঠিক আছে? f1 প্লাস হচ্ছে f2। তাহলে s এর মান বের করতে চাইলে তুমি s এর সাথে 2 গুণ আছে, তো এটাকে ভাগ হয়ে যাবে। তাহলে টি স্কোয়ার নিশ্চয় কত? 2 ইন্টু f1 ইন্টু f2 বাই কত? f1 প্লাস হচ্ছে f2। বুঝতে পারছো? ওকে, তো অবশেষে হচ্ছে আমাদের ম্যাথটা মিলাইতে পারছি, একটু বড় বাট আমরা সুন্দরভাবে আস্তে আস্তে ম্যাথটা করছি, ঠিক আছে ভাইয়া? সো এটা হচ্ছে আমার f1 প্লাস f2 এর মান। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? বলছে এখানে এ বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটি সি বিন্দুতে ব্যাগের দিক আনুভূমিকের সমান্তরাল হলে প্রমাণ করো যে সিডি দেয়ালের উচ্চতাটা হচ্ছে ভাইয়া এ বি বাই হচ্ছে এ প্লাস বি। সিডি দেয়াল, এই যে দেয়ালটার ডিরেকশনটা হচ্ছে ফাইন্ড আউট করতে বলছে, বুঝতে পারছো? সিডি দেয়ালটার দূরত্বটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে ভাই এই যে এ থেকে যে ডি এর ডিস্টেন্স সেটা হচ্ছে আমার এ দেওয়া আছে, আর ডি থেকে যে বি এর ডিস্টেন্স সেটা কি দেওয়া আছে বলতো? বি দেওয়া আছে, ঠিক আছে? তো টোটাল আনুমিক পাল্লা কিন্তু এখানে এ বি, ঠিক না? তো এখানে আনুমিক পাল্লা কিন্তু ভাই এ বি, ঠিক না? সেই এ বিটাকে কিন্তু আমরা বলতে পারি ভাই হচ্ছে আর বলতে পারি, ঠিক না ভাইয়া? কি বলতে পারি? আর। যেখানে আর সমান কিন্তু বলতে পারো আবার কি এ প্লাস বি, ঠিক না ভাইয়া? আর সমান কি বলা যায় এখানে? আর সমান কিন্তু বলা যায় হচ্ছে এ প্লাস বি, ঠিক না? যে এ প্লাস বি টোটাল ডিস্টেন্সটা, ঠিক না ভাইয়া? যে টোটাল ডিস্টেন্সটা এখানে কি ভাই বলতে? এখানে হচ্ছে আমাদের এই যে আর ইকুয়াল হচ্ছে এ প্লাস বি বা আনুমিক পাল্লা হচ্ছে আমাদের এখানে এ, ঠিক আছে? এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? এখানে হচ্ছে কত? আমাদের এ প্লাস বি, ঠিক আছে? ওকে, তো চিন্তা করো আমরা কিন্তু সবাই জানি ভাই যে আনুমিক পাল্লা যে আর, সে আর নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সবাই জানি। সে আর নির্ণয়ের সূত্র সেটা কি ছিল বলতে হবে? আর সমান ছিল এটা যে ই স্কোয়ার বাই ই স্কোয়ার সাইন 2 আলফা, ঠিক না ভাইয়া? যে ই স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে জি, ঠিক না? তাহলে প্রক্ষিপ্ত কোণের মান এই ভাই আলফার মান কিন্তু ভাই দেওয়া আছে, রাইট? এখানে কার মান দেওয়া আছে? আলফার মান দেওয়া আছে। তাহলে মানটা তুমি যদি বসো ভাই, তুমি চিন্তা করো এখানে আর এর মান কত? এ প্লাস বি, ঠিক না ভাই? আর এর মান হচ্ছে এ প্লাস বি, ঠিক না? তাহলে ই স্কোয়ার, ঠিক না ভাই? কি লিখতে হবে? ই স্কোয়ার, হ্যাঁ, ই স্কোয়ার দ্য সাইন 2 আলফা, তো 2 ইন্টু 45, তাহলে কত হবে? সাইন 90 ডিগ্রি হবে, ঠিক না ভাইয়া? দেন ডিভাইড বাই হচ্ছে কত? জি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া সহজ কথা যে এ প্লাস বির মান হবে কত? যে ই স্কোয়ার বাই হচ্ছে ভাইয়া জি, ঠিক না? ই স্কোয়ার বাই হচ্ছে জি। তো এখানে আর গুণ করে ভাইয়া যদি তুমি ই স্কোয়ারের মানটা ফাইন্ড আউট করে নাও, তাহলে কি পাবা? জি ইন্টু হচ্ছে ভাইয়া এ প্লাস বি। জি এর মান কত? এ স্কোয়ার মান কত? জি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বের করে রাখলাম, ঠিক আছে? যে ই স্কোয়ারের মানটা হচ্ছে কত পাইলাম ভাইয়া বলতো? যে স্কোয়ারের মানটা পাইছে হচ্ছে আমাদের যে জি ইন্টু হচ্ছে এ প্লাস বি। এতটুকু ক্লিয়ার? এই ভাইয়া এতটুকু ক্লিয়ার বলেন তো? এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কি না? ওকে ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এখন যে আনুভূমিক দূরত্বটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক না ভাইয়া? যে আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? যে টি সময়ে যে আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? সেই আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে আনুভূমিক দূরত্বটা কি আমার এ আছে, ঠিক না ভাইয়া? আনুভূমিক দূরত্ব কি আছে? এ আছে, ঠিক আছে? সো এ এর মানটা কিন্তু ভাইয়া আমরা এখন চাইলে বের করতে পারি। সেটা কিসের মাধ্যমে বলতো? যে ইউ কস থিটা, ঠিক না ভাইয়া? কি বলতো ভাইয়া? যে ইউ কস থিটা, ঠিক না? ইউ ইন্টু মানে কস মানে কস আলফা, ঠিক না? ইউ কস আলফা ইন্টু হচ্ছে টি, ঠিক না? ওই যে ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? তো ভিটি মানে হচ্ছে ব্যাকটা হচ্ছে ইউ ইন্টু কস আলফা দেন হচ্ছে টি, এটা হচ্ছে আমাদের প্লাসের ফর্মুলা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে ইউর মান কত? ইউ তো ইউই আছে আমার, ঠিক না ভাইয়া? ইউ আছে, ইউ ইন্টু হচ্ছে কস আলফা মানে কস 45 দেন হচ্ছে ভাইয়া টি, ঠিক আছে? তাহলে ইউ ইন্টু হচ্ছে কত? 1/√2 ইন্টু হচ্ছে ভাই কত? টি, ঠিক না? ক্লিয়ার? ওকে, তাহলে ইউর তাহলে এর মান, ঠিক না ভাই? এখানে এর মান কি পাইলাম, বা আমরা চাইলে টি এর মানটা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখান থেকে টি এর মানটা আমরা যদি ফাইন্ড আউট করতে চাই সেটা কি হবে ভাই বলতো? সেটা হবে হচ্ছে √2a, √2a বাই হচ্ছে ভাইয়া ইউ, ঠিক না? এটা কার মান? টি এর মান, হ্যাঁ? এটা হচ্ছে আমার টি এর মানটা ফাইন্ড আউট করলাম, ঠিক আছে? কার মান ফাইন্ড আউট করলাম? যে টি এর মানটা ফাইন্ড আউট করলাম, ঠিক আছে? টি এর মানটা ফাইন্ড আউট করলাম যে √2a বাই হচ্ছে ইউ, ক্লিয়ার? √2a বাই হচ্ছে ইউ, ওকে? সো এটা আমরা ডিভাইড দিয়ে দিই, ওকে?
ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, এই বলো বলো বলো, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কি না? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার বলেন তো ভাইয়া? ওকে, সেটা হচ্ছে আনুমিক দূরত্ব। ঠিক আছে, এবার এই যে লম্ব দূরত্ব, হ্যাঁ, সেই লম্ব দূরত্বকে ধরলাম হচ্ছে ভাই আমরা এইচ। ঠিক আছে, কি ধরলাম? লম্ব দূরত্ব ধরলাম হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে এখানে লম্ব দূরত্ব যদি ফাইন্ড আউট করতে চাই, সেই লম্ব দূরত্বটা, সেই লম্ব দূরত্ব যদি ফাইন্ড আউট করতে চাই, সেই লম্ব দূরত্ব ফাইন্ড আউট করতে গেলে কি আসবে ভাই বলো তো? সেটা হচ্ছে আমরা ধরলাম এইচ। হ্যাঁ, তাহলে এইচ সমান লিখতে পারি যে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা মাইনাস কত হলো জিটি, ঠিক না ভাইয়া? কত? হাফ অফ জিটি স্কোয়ার, ঠিক না? হাফ অফ জিটি স্কোয়ার, হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক না? ওই যে এইচ ইকাল টু সূত্র শিখলাম ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার। তাহলে ইউ সাইন আলফা, ঠিক আছে, ইউ সাইন আলফা ইন্টু টি, এই টি তো মিসিং হয়েছে, ইউ সাইন আলফা ইন্টু হচ্ছে টি, একটা টি আছে, ঠিক আছে, মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক আছে। সো ইউ তাহলে সাইন 45 ইন্টু হচ্ছে টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ বাই সাইন 40 হচ্ছে 1/√2, তাহলে ইউ বাই √2 ইন্টু হচ্ছে টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ব্যাপারটা বুঝছো ভাইয়া? ওকে, এটা হচ্ছে আমার এইচ এর মান, ঠিক না? এটা হচ্ছে আমার এইচ এর মান, ঠিক না? তো এইচ সমান এইচ এর মানটা আসলে আমার বের করতে বলছে, ঠিক আছে। তো চিন্তা করো আমরা টি এর মানটা ফাইন্ড আউট করছিলাম, ঠিক না? তাহলে ইউ বাই √2, ইউ বাই √2 ইন্টু ধর টি এর মানটা যদি এখন ফাইন্ড আউট করি, টি এর মান বসাই দিই, তো টি এর মান হচ্ছে √2 এ বাই হচ্ছে ইউ, ঠিক না ভাইয়া? দেন মাইনাস হাফ অফ জি ইন্টু ধর টি এর মান যে √2, এই যে টি এর মান যে এটা যে √2 এ বাই ইউ, তাকে যদি বর্গ করি তাহলে কত হবে? 2a স্কোয়ার, 2a স্কোয়ার বাই হচ্ছে ইউ স্কোয়ার, ঠিক না ভাইয়া? ই স্কোয়ার, ক্লিয়ার? তো এ ইউ কাটা, এ √2 কাটা, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো যে এ মাইনাস এই টু কিন্তু কাটা, ঠিক না ভাইয়া? তাহলে এ স্কোয়ার জি বাই হচ্ছে ইউ স্কোয়ার, এটা থাকলো না ভাইয়া? খেয়াল করে তো, এটা থাকলো যে এ মাইনাস ঠিক আছে, এ মাইনাস স্কোয়ার জি ইন্টু বাই স্কোয়ার, ঠিক আছে। তো এখানে স্কোয়ার মান কিন্তু বসাইছি, ঠিক না? তাহলে এ মাইনাস এ স্কোয়ার জি, আর স্কোয়ার মানে কিন্তু আমরা জানি ভাই যে এখান থেকে বসাইতে পারি, ঠিক না ভাই? যে এখান থেকে বসাইতে পারি যে জি ইন্টু এ প্লাস বি, ঠিক না? তো জি ইন্টু কত? এ প্লাস বি, তো এই জি কাটা, ঠিক না ভাইয়া? তো যদি লসাগু করো, লসাগু কত আমার এখানে এ প্লাস বি, লসাগু হচ্ছে আমার এ প্লাস বি, তাহলে এ দিয়ে এ প্লাস বি হলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ প্লাস বি হতে কত? এ স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো এ স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো? এ বি বাই এ প্লাস বি। তো এইটা প্রমাণ করতে বলছে, ঠিক না? এইটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ইউ এ প্লাস বি বাই হচ্ছে ইউ এ বি বাই হচ্ছে এ প্লাস বি। ওকে, তো আমরা এখন ময়মনসিংহ বোর্ড করবো, ঠিক আছে। খুব লেটেস্ট কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড হচ্ছে জাস্ট 2023, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ড 2023। ওকে, আচ্ছা। তো বলছে যে স্থির অবস্থা হতে, ঠিক আছে, বলছে স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে চলমান বস্তুর 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো ভাই, আমরা কিন্তু নর্মাল, হ্যাঁ, একদম সহজ সূত্র যে আমরা কিন্তু জানি যে এস ইকুয়াল টু হচ্ছে ভাইয়া যে ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, ঠিক না? এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়। কেন বলতো? স্থির অবস্থা মানে কি? এখানে ইউ হচ্ছে ভাই কত? 0, ইউ হচ্ছে এখানে 0, হ্যাঁ। ত্বরণ হচ্ছে আমাদের বলতে পারি এফ, সে এফ এর মান দেওয়া হচ্ছে ভাই হচ্ছে আমাদের 4, সমতলে চলমান বস্তুর 30 সেকেন্ড, তো টি এর মান দেওয়া হচ্ছে কত হয় বলতো? 30, ঠিক না? 30 সেকেন্ড দেওয়া আছে, তো দূরত্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো 0 ইন্টু টি, তো যাই হবে 0 হয়ে যাবে, প্লাস হাফ অফ এফ, সে এফ এর মান কত ভাই বলতো? এফ এর মান হচ্ছে আমাদের 4, টি এর মান 30, তো 30কে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক না ভাইয়া? ওকে, তো কি থাকলো যে 2 দিয়ে 4 গেলে 2 ইন্টু হচ্ছে ভাইয়া 900, রাইট? 30 900, তো 10 হতে হবে 1800, ঠিক না? 1800। ওকে, সে 1800 কি হবে? মিটার হবে। কি হবে ভাইয়া? মিটার হবে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? একটা বাস স্থির অবস্থাতে 10 সেকেন্ডে 300 মিটার দ্রুত অতিক্রম করে। বাসটি যাত্রাপথের প্রথম অংশ P1 সমতলে এবং দ্বিতীয় অংশ P2 সমতলে চলে। প্রমাণ করে যে 1/P1 প্লাস 1/P2 ইকুয়াল হচ্ছে 1/6। বা এই ম্যাথটা কিন্তু আমরা শুরুর যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটার মতোই, কিন্তু তারপর হচ্ছে আমি ম্যাথটা করাইয়া দিব তোমাদের, ঠিক আছে? ক্লিয়ার? তো আমি যদি ফিগারটা তোমাদের একটু দেখাই, জিনিসটা হচ্ছে এরকম হবে আর কি, ঠিক আছে? একটু খেয়াল করো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম হবে যে মনে করো যে এটা হচ্ছে আমাদের যে একটা যাত্রা পয়েন্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার এ পয়েন্ট,
এখানে হচ্ছে আমাদের বি পয়েন্ট, ঠিক না ভাইয়া? এটা বি, এটা হচ্ছে আমাদের এ। ক্লিয়ার? তো একটা বাস স্থির অবস্থা থেকে, তার মানে কত, এখানে ইউর মান কত ভাই বলতো? 0। মানে ইউর মান কত? 0, ঠিক আছে? ওকে, তাহলে এ হতে মানে স্থির অবস্থায় 10 সেকেন্ডে 300 মিটার দ্রুত অতিক্রম করে। কত মিটার অতিক্রম করে? 300 মিটার, ঠিক না? তো পুরা এ থেকে যে বি এর ডিস্টেন্স, ঠিক আছে, এখানে যে এ থেকে বি এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা দেওয়া আছে কত আমাদের? 300 মিটার, ঠিক না ভাই? কত দেওয়া আছে? 300 মিটার দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো চিন্তা করো যে এইখানে একটা পয়েন্ট আছে, মনে করো সেই পয়েন্ট হচ্ছে ভাইয়া সি, ঠিক আছে? সো এইটাতে আসছে কত অংশ? যে প্রথম অংশ P1 সমত্বরণে, ঠিক না? সেখানে ত্বরণের মানটা হচ্ছে P1, ত্বরণ P1, ঠিক আছে? তো সরণ টাইম লাগছে T1, আর সরণ হচ্ছে ধরলাম হচ্ছে S1। বুঝতে পারছো বিষয়টা? ঠিক সেমভাবে আবার সি থেকে বিতে যখন আসে, তখন দ্বিতীয় অংশ বলছে সমমন্দন, কিন্তু হচ্ছে সমমন্দন P2 তে, ঠিক না? P2 তে। আর এখানে তুমি বলতে টাইম লাগছে হচ্ছে T2 সি থেকে বিতে আসতে, এবং দূরত্ব হচ্ছে আমাদের ভাইয়া S2, ঠিক আছে? সে একটু বলে রাখি, সো তুমি চাইলে এটাকে বলতে পারো এই F2 মানে আসলে কত, এখানে F2 মানে আসলে কত? P2, আর এটা এখানে আসলে F1টা হচ্ছে কি বলতে এখানে P1, ঠিক আছে? মানে জাস্ট ওই ত্বরণের মানটা, ঠিক আছে, যে ত্বরণের মানটা, হ্যাঁ, ত্বরণের মানটা দেওয়া আছে, F1 আছে, F2 দেওয়া আছে। ব্যাপারটা বুঝছো? ত্বরণের মানটা হচ্ছে আমার F1 আর F2 হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? P1 আর P2, ক্লিয়ার? ওকে, তো চিন্তা করো আমরা একদম শর্টকাটে করবো এখন, ঠিক আছে? সেখানে টাইম, যে টাইম তোমার বলতে পারি কত? T1 প্লাস হচ্ছে ভাইয়া T2, ঠিক না? T1 টোটাল টাইম T1 প্লাস T2, টোটাল টাইমটা কত ভাই বলতো? T1 প্লাস T2, এইটার মান দেওয়া হচ্ছে কত? 10 সেকেন্ড, ঠিক না ভাইয়া? যে টোটাল টাইম দেওয়া হচ্ছে কত? 10 সেকেন্ড, ক্লিয়ার ভাইয়া? টোটাল টাইম দেওয়া হচ্ছে কত? 10 সেকেন্ড, ক্লিয়ার? টোটাল টাইম দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। ওকে, তাহলে এখন চিন্তা করো যে আমরা প্রথমে যদি এসি অংশের জন্য ট্রাই করি, ঠিক আছে? এসি অংশের জন্য চিন্তা করি, ঠিক আছে? এই যে এসি, এসি অংশের জন্য যদি চিন্তা করি, আমরা এসি অংশের জন্য যদি চিন্তা করি, ঠিক আছে? তো এসির হচ্ছে আমরা আগে টাইমটা ফাইন্ড আউট করবো। কি ফাইন্ড আউট করবো ভাই বলতো? যে টাইম এবং হচ্ছে তার দূরত্ব, যে S1 এর মানটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? তো যেহেতু এস এর মান আমরা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, যে S1 সমান কিন্তু বলতে পারি যে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। ইউর মান যেহেতু 0, তাহলে বি বাই টু ইন্টু হচ্ছে ভাই হচ্ছে T1, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? সো এখান থেকে হচ্ছে আমরা সহজভাবে, ঠিক আছে, সহজভাবে যে ভি এর মানটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক না ভাইয়া? ভি এর মানটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। ভি এর মানটা কি ফাইন্ড আউট করা যায়, বা এস এর মানটাও ফাইন্ড আউট করা, ঠিক না? তো আর যদি গুণ করে ভাই, তাহলে কি পাইলাম এখানে? যে 2s1 সমান কত? বি ইন্টু T1, 2s1 সমান কত ভাই বলতো? বি ইন্টু T1, ঠিক আছে? সো এটাকে তুমি একটু বক্স করে রেখে দাও, এটা আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? ঠিক সেমভাবে আবার তুমি যখন হচ্ছে টাইমটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? টাইমটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? তখন তুমি কিন্তু বলতে পারো যে ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এফ টি। কিন্তু এফ এর জায়গায় কে আছে ভাই বলতো? P1, ঠিক না? তো P1 ইন্টু টি, ঠিক না ভাইয়া? যে P1 ইন্টু হচ্ছে T1, বুঝতে পারছো? তো ইউর মান যেহেতু 0, তাহলে ভি সমান কি বলা যায়? যে P1 ইন্টু T1, P1 ইন্টু T1। ব্যাপারটা বুঝছো ভাইয়া? তাহলে এখান থেকে যদি T1 এর মানটা ফাইন্ড আউট করা যায়, T1 এর মানটা যদি ফাইন্ড আউট করা যায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি কত ভাই বলতো? বি বাই হচ্ছে P1, ঠিক না? বি বাই হচ্ছে P1, সেটা কার মান? T1 এর মান, ঠিক না? সো এটা একটু তুমি বক্স করে রেখে দাও, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমার কি এসি অংশের জন্য। এসি অংশের জন্য তার কি, যে তার হচ্ছে আমার দূরত্ব এবং হচ্ছে তার হচ্ছে ভাই আমার সময়, ক্লিয়ার? ওকে, এবং ঠিক সেমভাবে আমরা এখন বিসি অংশটা ফাইন্ড আউট করি, না? আমরা তার বিসি অংশটা ফাইন্ড আউট করবো, বুঝতে পারছো ভাই বিষয়টা? তার বিসি অংশটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তার বিসি অংশ, ঠিক আছে, যে সিবি অংশ, ঠিক আছে? সিবি অংশের জন্য, যে সিবি অংশের জন্য যদি ফাইন্ড আউট করতে চাই, ঠিক আছে, সিবি অংশের জন্য ফাইন্ড আউট করতে চাই, তাহলে S2, ঠিক না ভাইয়া? কি বলতো? S2, ঠিক আছে? S2, তাহলে S2 তে আসার পরে, ঠিক আছে, তো এখানে আদি বেগ কিন্তু যেটা শেষ বেগ, সি বিন্দুতে যেটা শেষ বেগ ওইটা সি বিন্দুর আদি বেগ, ঠিক না? তাহলে এখানে কিন্তু বলতে পারি কত? 0 প্লাস বি বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে বাই কত? T2। ব্যাপারটা বুঝছো? এটা কত? T2, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি আর গুণ করে, যে 2s2, যে 2s2 সমান কত হয় বলতো? 2s2 সমান কি বলতে পারি? যে BT2, ঠিক না? যে BT2, ক্লিয়ার? BT2, এটা হচ্ছে আমার 2s সমান কত? BT2, এটা আমরা ফাইন্ড আউট করলাম। ওকে, ঠিক সেমভাবে আবার টাইমটাও কিন্তু ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? কীভাবে বলো? টাইমটাও কিন্তু আমরা চাইলে বের করতে পারি, ঠিক আছে? টাইমের ক্ষেত্রে যে কী বলতে পারি বলতে পারি আবার, যে টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে তোমার 0 সমান যে ভি মাইনাস, যেহেতু সমমন্দনে বলছে ওইটা, ঠিক আছে? তাহলে কত? P2, সেটা হচ্ছে ভাই কত? T2, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি যে P2 T2 সমান কত ভাই বলো তো? যে ভি, ঠিক না? সো এটা T2, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের T2 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার T2 হবে, ক্লিয়ার? যে P2 T2 সমান হচ্ছে ভাই ভি, ঠিক না? তো এখান থেকে যদি T2 মানটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি আসবে ভাই বলতো? বি বাই হচ্ছে P2, ক্লিয়ার? সো এটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে আমরা বের করে ফেললাম।
কোনো ঝামেলা আছে? এতটুকু বুঝছো ভাইয়া? ওকে, এতটুকু বুঝছো? তো এখন দেখো এই যে আমরা যে S1, এই S1টা আর এই S2টা যোগ করে, ঠিক না? তো এখানে যে যোগ করি, 2S1 প্লাস 2S2 সমান কি বলতে পারি ভাই বলতো? যে V ইন্টু T1 প্লাস B ইন্টু হচ্ছে ভাইয়া T2, ঠিক না ভাইয়া? যে B ইন্টু হচ্ছে T2, ঠিক আছে, প্লাস B ইন্টু হচ্ছে T2, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কি কমন যায়? 2 কমন যায়, ঠিক না ভাইয়া? 2 কমন যায়, ঠিক না? 2 কমন যায়। তো 2 ইন্টু কত? S1 প্লাস S2 সমান কত? B ইন্টু T1 প্লাস হচ্ছে T2, ক্লিয়ার? তো দেখো আমরা এখানে কি বলতে পারি যে 2 S1 প্লাস S2 মান কত ভাইয়া? দাও S1 প্লাস S2 মান হচ্ছে ভাইয়া ওই যে AB, ঠিক না? এটা কিন্তু আসলে কত? S1 প্লাস S2 টোটাল যে ডিসটেন্স কত? 300, হ্যাঁ? তাহলে 300 ইকুয়াল টু হচ্ছে B এর মান, আর T1 প্লাস 2 মান হচ্ছে 10, ঠিক না ভাইয়া? 10, ক্লিয়ার? তাহলে 600কে 10 দিয়ে ভাগ যদি করি, ঠিক আছে, বা তুমি যদি কাজ করে শোনে কিন্তু কাটা, ঠিক না ভাইয়া? তাহলে B এর মান কত আসলে? 30 দুগুণে 60, ঠিক না ভাইয়া? তো B এর মান আসলে কত? 60, যে 60 মিটার পার সেকেন্ড, ঠিক না ভাইয়া? 60, হ্যাঁ 60 আসলো, সাংখ্যিক মান 60 আসলো, ওকে? তো কিন্তু আমার তো বের করতে বলছে কি যে 1/P1 প্লাস 1/P2 সমান কত? 1/6, বুঝতে পারছো? এখন এই যে ভাইয়া আমরা T1 এর মান আর T2 এর মান ফাইন্ড আউট করছি, ঠিক আছে? তো এটা যদি যোগ করে দিই, ঠিক আছে, যে T1 প্লাস T2, ঠিক আছে, T1 প্লাস T2 সমান কত? B/P1 প্লাস B বাই হচ্ছে P2, ক্লিয়ার ভাইয়া? তো T1 প্লাস T2 মান হচ্ছে কত? 10, ঠিক না ভাইয়া? তো এখানে B যদি কমন নেই, ঠিক আছে, B কমন নিলে কত? 1/P1 প্লাস কত? 1 বাই হচ্ছে P2, ঠিক আছে? তাহলে 10 ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া যে V এর মান, সে V এর মানটা কত? V এর মানটা হচ্ছে আমাদের এখানে কত ভাই বলতো? V এর মান বের করছি 60, ঠিক না? তাহলে 60 ইন্টু হচ্ছে যে 1/P1 প্লাস হচ্ছে ভাইয়া 1/P2, যে ম্যাথ কিন্তু মিলে গেছে, রাইট? তাহলে এখান থেকে আমরা চাই লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে কত? যে 10 দিয়ে 60 ভাগ করলে কত? 1 ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া 6 ইন্টু যে 1/P1 প্লাস 1/P2, ঠিক আছে? সো এখান থেকে যদি 1/P1 প্লাস 1/P2 মানটা ফাইন্ড আউট করতে যায়, 6টা পার্সেন্ট কি হয়ে যাবে? জাস্ট 1/6 হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে 1/6 হয়ে যাবে, যে প্রমাণ কিন্তু মিলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এখানে বলছে যে প্রক্ষেপকটির আনুমিক পাল্লা নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে H এর মান সর্বাধিক উচ্চতা হচ্ছে 16 মিটার, প্রক্ষেপণ কোণের মান আলফা, সে আলফার মান দেওয়া হচ্ছে কত ভাই বলো তো? সে আলফার মানটা দেওয়া হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার আলফার মান, সেটা 30 ডিগ্রি, ঠিক আছে? বলছে প্রক্ষেপটির আনুমিক পাল্লা মানে আর এর মানটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? যে আর এর মানটা ফাইন্ড আউট করতে বলছে, ওকে? আচ্ছা, তো চিন্তা করো যে আর এর মান কত? যে আর এর যে নরমাল সূত্র, আর মানে কি? যে আর মান হচ্ছে ভাইয়া যে ই স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ঠিক না? ই স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে কত ভাই বলতো? জি, ঠিক না? সাইন 2 আলফা বাই হচ্ছে জি, ঠিক আছে? তো এখান থেকে কত? যে ইউর মানটা আমরা জানি না, ঠিক না? কার মান জানি না ভাই বলতো? ইউর মানটা জানি না, বাট এইচ এর মানটা দেওয়া আছে, ম্যাক্সিমাম এইচ এর মানটা দেওয়া আছে, ঠিক আছে? তো সর্বাধিক উচ্চতার যে সূত্র আমরা কিন্তু সবাই জানি ভাইয়া যে এইচ মানে এইচ সামনে হচ্ছে ই স্কোয়ার যে সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে 2g, ঠিক না ভাইয়া? 2g, ক্লিয়ার? তো এখান থেকে আমরা ইউর মানটা ফাইন্ড আউট করবো। তো এইচ এর মান কত দেওয়া আছে এখানে? এইচ এর মান দেওয়া হচ্ছে তোমার যে 16 ইকুয়াল টু হচ্ছে 2g, তো জি এর মান তো আমরা সবাই জানি 9.8, ঠিক না ভাইয়া? তাহলে ই স্কোয়ার দেন সাইন আলফার মান 30, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক না ভাইয়া? সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে? সেখান থেকে তুমি যদি আর গুণ করো, তাহলে ই স্কোয়ার ইন্টু যে সাইন স্কোয়ার 30 মান কত? হাফ, তাহলে হাফের স্কোয়ার ইকাল হচ্ছে 2 ইন্টু 16, অর্থাৎ 32 ইন্টু হচ্ছে 9.8, ঠিক না ভাইয়া? 9.8, ঠিক আছে? তাহলে ই স্কোয়ার সমান ইন্টু হচ্ছে 1 বাই কত? 4 সমান কত? 32 ইন্টু হচ্ছে 9.8, তাহলে ই স্কোয়ার সমান কত হয় বলো তো? যে 4 ইন্টু 32 ইন্টু হচ্ছে 9.8, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? তাহলে ইউর মানটা তাহলে কত হবে? তো এটা ক্যালকুলেশন করে দাও তো, কত আসে ভাইয়া? 1254.4, ঠিক না ভাইয়া? ওকে, এইটা আসে, ঠিক আছে? ই স্কোয়ারের মান, ওকে? এবার তুমি আর এর মানটা ফাইন্ড আউট করার জন্য মানটা বসাই দাও, তাহলে কাজ শেষ, ঠিক আছে? এখানে বসাই দাও আর এর মান। তো ই স্কোয়ার মান কত? 125 4 ইন্টু সাইন 2 আলফা মানে সাইন 2 আলফা, তো 2 ইন্টু 30 মানে কত? 60 ডিগ্রি বা যে মান 9.8, তাহলে এর মানটা কত আসে ভাইয়া? ক্যালকুলেশন করো যে 1254.4 বাই সাইন 60 ইন্টু সাইন 60 বাই হচ্ছে 9.8, আবার ঠিক আছে 110.85 মিটার, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। বলছে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল নির্ণয় করো। ঠিক আছে, ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল নির্ণয় করো। ঠিক আছে, তো চিন্তা করো কোন একটা খারাপ বস্তু, ঠিক আছে, কোন একটা খারাপ বস্তুকে যদি আমরা মনে করি যদি সহজভাবে একটু দেখাই, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার একটা ভূমি মনে করো, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার একটা খারাপ বস্তু মনে করো। ওকে, বুঝতে পারছো? সো বাঁকা হয়ে গেছে, ইয়েস বাঁকা হয়ে গেছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার বি পয়েন্ট মনে করো, বা এ পয়েন্ট চিন্তা করো। ঠিক আছে, তো এটার টোটাল উচ্চতা হচ্ছে আমার ভাই বলতো টি, টোটাল যে টি না মানে টোটাল সরি এইচ, উচ্চতা তো এইচ রে ভাই, উচ্চতা হবে হচ্ছে আমার এইচ, উচ্চতা কি এইচ। আচ্ছা ক্যাপিটাল এইচ না ছোট এইচ দেওয়া যায়, এইচ স্মল এইচ। ক্লিয়ার ভাইয়া? ওকে, আর এখান থেকে আসার যে সময়টুকু, ঠিক আছে, সময়টুকু ধরলাম হচ্ছে আমরা ক্যাপিটাল টি। ক্লিয়ার? তো দেখো আমরা কিন্তু এইচ সমান বলতে পারি যে ইউ ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক না? তো বিচরণকালটা হচ্ছে টি, ঠিক আছে, যে এখান থেকে তোমার আসতে এবং যাইতে যে সময়টা, সেই সময়টা হচ্ছে আমার টি, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? ইউ আদি বেগে, কি আদি বেগে? ইউ আদি বেগে, ঠিক আছে। তো যেহেতু বস্তুটা চিন্তা করো, বস্তুটা যে এখানে গিয়ে হচ্ছে সে আবার এখান থেকে কিন্তু গিয়ে সে কিন্তু আবার কিন্তু এখানে নিচে আসে, ঠিক না? তো মানে উচ্চতা আসলে শূন্য, তো শূন্য সময় লেখা যায় যে ইউ ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো এখান থেকে লেখা যায় যে হাফ অফ জি টি স্কোয়ার সমান হচ্ছে ইউ ইন্টু টি, ঠিক না ভাইয়া? তো একটা টি যদি চলে যায় তো চিন্তা করো যে জি টি সমান থাকবে কত? টু ইউ, ঠিক না? তো টি এর মান আমরা লিখতে পারি, টি এর মান কত তাহলে হবে যে টু ইউ বাই জি, ঠিক না? টি এর মান কত? টু ইউ বাই জি, ঠিক আছে, টি এর মান হচ্ছে টু ইউ বাই জি। ব্যাপারটা ক্লিয়ার? সেটা হচ্ছে আমার অ্যান্সার। অল ইজ ক্লিয়ার? বলছে দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ। আচ্ছা একটা ম্যাথ, জাস্ট বইয়েরই একটা ম্যাথ। বলছে দুইটা বেগের বৃহত্তম লব্ধি, দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ, ঠিক আছে? তো চিন্তা করো ভাইয়া বৃহত্তম যে লব্ধিটা, ঠিক না, যে বৃহত্তম লব্ধি, তো দুইটা বেগ মনে করতে হলো হচ্ছে ইউ আর হচ্ছে বি, ঠিক না? তো ওটা যে লব্ধি মনে করো যে আর ম্যাক্স, ঠিক না ভাইয়া? সে আর ম্যাক্সটা কত হবে? ইউ প্লাস ভি, রাইট? ওকে, এবং ক্ষুদ্রতম লব্ধি সেটা আর মিনিমাম, ঠিক না ভাইয়া? সে আর মিনিমাম কি হবে? যদি ইউটা বড় হয় তাহলে ইউ মাইনাস বি হবে, সহজ কথা। ওকে, তাহলে বলছে দুইটা ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ, বৃহত্তম লব্ধি হবে কি? ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ, ঠিক আছে? আমি কিন্তু প্রশ্ন মধ্যে বলতে পারি ভাইয়া যে ইউ প্লাস বি এর মানটা হবে যে টু ইন্টু ইউ মাইনাস ভি, বলা যায়? হ্যাঁ ভাইয়া এতটুকু বলা যায়, ঠিক আছে? সো ম্যাথটাকে সহজ করার জন্য, বুঝছো ভাইয়া, সহজ করার জন্য আমি একটু একটা কাজ করি, যেখানে ইউ প্লাস ভি সমান হচ্ছে টু, হ্যাঁ, এই পুরা টার্মটাকে, হ্যাঁ, যে ইউ মাইনাস সরি যে তোমাকে বললাম যে আমি এখানে যে ইউ মাইনাস ভিটাকে আমি হচ্ছে এখানে এম ধরলাম, কি ধরলাম? এখানে এম ধরলাম, জাস্ট ধরে দিলাম এটা লেট, এটাকে সহজ করার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে লেট, আমি ধরে নিলাম, ঠিক আছে? ইউ মাইনাস ভি এর মানটা কি ধরলাম? এম ধরলাম, ইউ মাইনাস ভি এর মান কি ধরছি? এম। ক্লিয়ার? তাহলে টু ইন্টু হচ্ছে ভাইয়া এম। ক্লিয়ার? তাহলে ইউ প্লাস ভি এর মান কি পাইছি? টু এম পাইছি। ইউ প্লাস ভি এর মান কি পাইছি ভাই বলতো আমরা? টু এম পাইছি। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? ইউ প্লাস ভি এর মান কি পাইছি বলতো ভাইয়া? ইউ মাইনাস ভি এর মানটা ধরছি হচ্ছে এম, ঠিক আছে? ওকে, এখন তার মানে ভাইয়া সহজ কথা, এই যে মানটা ইউ প্লাস ভি এর মান আমরা কি হচ্ছে? টু এম ধরছি। এখন বলছে কোন বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়ে যায়। তো বুঝতে পারছো? তাহলে এখানে যে লব্ধি যে বেগটা, ঠিক আছে, এখানে যে লব্ধি বেগটা, ঠিক আছে, এখানে যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগের মানটা কি বলছে? যে কোন দ্বয়ের বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে, ঠিক আছে, মধ্যবর্তী কোণ আলফাটা যদি হয়, ঠিক আছে, তাহলে ওদের যে লব্ধি বেগটা কি সমষ্টির অর্ধেক হয়ে যায়। তার মানে কথা ইউ প্লাস বি বাই হচ্ছে টু, ঠিক না ভাইয়া? ইউ প্লাস বি বাই হচ্ছে টু হয়ে যায়, বোঝা গেছে? ইউ প্লাস বি বাই হচ্ছে টু হয়ে যায় লব্ধি বেগটা, ঠিক না ভাইয়া? যেহেতু সমষ্টির অর্ধেক, অর্থাৎ ইউ প্লাস বিকে দুই দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে এখন দেখো যে ইউ প্লাস বি এর মান কি ধরছিলাম ভাই বলতো? টু এম না? এই যে ইউ প্লাস বি হচ্ছে টু এম, তাহলে টু এম বাই হচ্ছে টু, তো টু টু কারা ঠিকই থাকলো ভাই বলতো? এম, ঠিক না? তো এখন লব্ধি বেগ পাইছি কি ভাই বলতো? এম। লব্ধি বেগ কি পাইছি? এম পাইছি। লব্ধি বেগ পাইছি হচ্ছে আমরা এম। ক্লিয়ার? লব্ধি বেগ কি পাইছি?
লব্ধি বেগ পাইছে হচ্ছে আমাদের এম। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে চিন্তা করো যে আমরা এখানে যদি সামান্ত সূত্রটা অ্যাপ্লাই করি, যেহেতু আমাদের এখানে ব্যাগগুলো জানি, ঠিক আছে, তো সামান্তরিক সূত্র অনুসারে ঠিক আছে, সামান্য সূত্র অনুসারে আমরা বলতে পারি যে লব্ধি স্কোয়ার সমান কি দুইটা ব্যাগ হোল স্কোয়ার প্লাস কত 2 ইন্টু ইউ, মানে 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কি কত কজ আলফা, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে ইউ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, লব্ধি ব্যাগটা হোল স্কোয়ার ইকাল টু হবে, ঠিক আছে, যে দুইটা ব্যাগ যে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি ইন্টু হচ্ছে কত ভাইয়া কস আলফা, ওদের মধ্যবর্তী গুণটা তখন হচ্ছে আলফা। ক্লিয়ার ভাইয়া? ওকে, না কোনো ঝামেলা আছে? ওকে, তো এই ম্যাথটাকে সহজ করার জন্য, বুঝছো, এই ম্যাথটাকে সহজ করার জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ দিলাম। কি দিলাম? 2 দ্বারা গুণ দিলাম, ঠিক আছে। তো 2 দ্বারা যদি গুণ করি তো 2 ইন্টু ইউ প্লাস বি বাই টু হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 2 ইন্টু মনে করো ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কত যে কস আলফা। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, 2 ইন্টু, হ্যাঁ, যে আমরা কি বলতে পারি? এই ক্লিয়ার বাচ্চারা? বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে কি বলেন তো ভাইয়া? এই বলেন বলেন বলেন। ওকে, সো 2 ইন্টু দেখো, তো ইউ প্লাস ভি এর মান কি হচ্ছে 2m, তাহলে 2m বাই হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? ওকে, এখন এটা কিন্তু একটা সূত্র পড়ছে ভাইয়া, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না? 2 ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কার সূত্র? হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক না? প্লাস আপাতত 4 ইন্টু ইউভি, মানে 4ab সূত্র। 4ab সূত্র কি ছিল? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ভাইয়া কজ আলফা। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে তো a2 কিন্তু কাটা, তাহলে কি থাকলো ভাইয়া 2m স্কোয়ার, কি থাকলো 2m স্কোয়ার ইকাল টু দ্য ইউ প্লাস বিকে কি ধরছিলাম 2m, ঠিক না? তো 2m স্কোয়ার মানে কত 4m স্কোয়ার, একবার মানটা বসাই দিলাম, প্লাস দ্য ইউ মাইনাস বিকে কি ধরছি m, তাহলে কত m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 4m স্কোয়ার মাইনাস এটা কি ধরছিলাম যে ইউ মাইনাস পি এম, তাহলে কত m স্কোয়ার, ঠিক না ভাইয়া? ইন্টু কত বলো তো এটার সাথে? ইন্টু হচ্ছে তোমার কজ আলফা, ঠিক না ভাইয়া? কজ আলফা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো কি লেখা যায় ভাইয়া বলেন তো, এবার কি লেখা যায়? তাহলে এখানে কি থাকলো আমাদের 2m স্কোয়ার সমান 2m স্কোয়ার সমান দেখো 5m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার ইন্টু হচ্ছে কজ আলফা। বুঝতে পারছো? ওকে, তাহলে m স্কোয়ার বাদ চলে গেলে, m স্কোয়ার বাদ চলে গেলে তো 2 সমান 5 প্লাস 3 কজ আলফা, ঠিক না ভাইয়া? তো 2 থেকে 5 গেলে থাকবে কত ভাই বলো তো? 2 থেকে 5 গেলে থাকবে হচ্ছে আমাদের -3, ঠিক না? তো আমি বলতে পারি যে 3 কজ আলফা সমান হচ্ছে -3, তখন কজ আলফা সমান লিখতে পারি কত -1 কজ কত -1 কজ 180 -1, তাহলে কজ আলফা সমান কজ 180, তাহলে আলফার মান কত হতো 180। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার আলফার মান। বুঝা গেছে? তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের HW, ঠিক আছে, এটা বইয়ের একটা ম্যাথ, তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করবা, ঠিক আছে, তোমরা নিজেরা হচ্ছে ট্রাই করবা। ওকে, দেন সামনে আসো। ওকে, দাও আমরা নেক্সট ম্যাথে আসি। হ্যাঁ, নেক্সট ম্যাথে আসি, ঢাকা বোর্ড। ক্লিয়ার? ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড ক্লিয়ার ভাইয়া? ঢাকা বোর্ড। ওকে, ঢাকা বোর্ড। তা বলছে একটা কার, একটা গাড়ি স্থির অবস্থা হতে সমতলে 1 কিলোমিটার পথ 2 মিনিট অতিক্রম করলে তার ব্যাগটা কত হবে? ঠিক আছে, তো চিন্তা করো, আমরা কিন্তু ভাই জানি যে F সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে টি, ঠিক না? এসকাল টু বিটি। বোঝা গেছে? তাহলে এস এর মান কত হচ্ছে 1 কিলোমিটার। সো 1 কিলোমিটার মানে কত হয় 1000 মিটার পর, ঠিক না? 1000 মিটার ইকুয়াল টু হচ্ছে ইউ স্থির অবস্থা মানে 0 প্লাস বি, বি এর মান বের করতে হবে 2, টি এর মান হচ্ছে 2 মিনিট, ঠিক না ভাইয়া? তো 2 মিনিটকে তুমি বলতে পারো কত? বেশ 120 সেকেন্ড, ঠিক না ভাইয়া? 120। তো কারাগারি করলে হবে কত ভাইয়া? 60, রাইট? তো আমি কিন্তু বলতে পারো 60 ভি সমান 1000। তাহলে ভি এর মান কত ভাই বলো তো? 1000 ভাগ হচ্ছে 60, তাহলে এই 0 কাটা, ঠিক না ভাইয়া? সো এটা কাটাকাটি কত হবে যে আরও যদি কাটাকাটি করি, ভি 2 জায়গা কাটলে হবে 50 বাই হচ্ছে 3, ঠিক না? তাহলে এত মিটার পার সেকেন্ড।
ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে ভাইয়েরা? তো বলছে একটা বিড়াল, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? বলছে একটা বিড়াল, ঠিক আছে, একটা বিড়াল 12 মিটার দূরে একটা ইঁদুরকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়লো এবং ইঁদুরটি 4 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড়ালো। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো খেয়াল করো, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ম্যাথটা ভালোভাবে করো। দাও, এই হচ্ছে আমার একটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? তো এখানে মনে করো যে এখানে হচ্ছে আমার বিড়ালটা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার বিড়াল, এখানে হচ্ছে আমার বিড়ালটা আছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে একটা ইঁদুর আছে, ঠিক আছে? এই যে এখানে একটা ইঁদুর আছে, এখানে একটা ইঁদুর আছে, ঠিক আছে? ইঁদুর আছে, তো ইঁদুরটা আমার এখানে এসে পৌঁছাবে, ঠিক আছে? বুঝতে পারছি? ইঁদুরটা হচ্ছে আমার এখানে এসে পৌঁছাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার ভাইয়া বি পয়েন্ট, ঠিক আছে? যা সি পয়েন্ট আমার ইঁদুরটা আছে। ক্লিয়ার? তো একটা বিড়াল 12 মিটার দূরে একটা ইঁদুরকে দেখতে হলো, ঠিক আছে? কত মিটার দূরে ভাইয়া? 12 মিটার। তাহলে এই এ থেকে সি এর ডিস্টেন্সটা কত? এখানে আমার 12 মিটার, ঠিক না ভাইয়া? 12 মিটার। ওকে, দেখতে বলো স্থির অবস্থা থেকে, ঠিক আছে, একটি ইঁদুরকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়ালো, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আদি ব্যাগটা, এখানে আদি ব্যাগটাও কিন্তু শূন্য, ঠিক না ভাইয়া? আর যে ত্বরণের মান, যে এফ, সেই এফ এর মানটা দেওয়া আছে কত ভাই বলো তো? যে 2, হ্যাঁ, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে? এবং এটা কি ত্বরণ? ত্বরণ দৌড়, ঠিক আছে? ইঁদুরটি 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালো। ইঁদুর এখান থেকে সে আবার কি যাত্রা শুরু করছে কয় মিটার পার সেকেন্ডে ভাই বলতো? যে 4 মিটার পার সেকেন্ড বেগে সে কি যাত্রা শুরু করছে। অবশ্যই এখানে কি বেগে? মানে সমবেগ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বেগ ভাই বলতো? সমবেগ, ঠিক আছে? তো বিড়ালটি কত সময় পরে, প্রশ্নটা বুঝো, বিড়াল বলছে কি বলতে, এখানে কত সময় পরে এবং কত দূরে গিয়ে ইঁদুরটিকে ধরতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো ভিডিওটা? ওকে, তো এখানে দূরত্বের মানটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তাহলে এখন আমার যে কাজটা করতে হবে, আমার এ থেকে সি, অর্থাৎ বিড়াল থেকে ইঁদুরের যে ডিস্টেন্স এবং ইঁদুর থেকে যে পালানোর পরে সে বাঁচবে কিনা, ঠিক আছে, বা তারা ধরতে পারবে কিনা, সেই ডিস্টেন্স হচ্ছে আমার হচ্ছে ভাইয়া বের করতে হবে, ঠিক আছে? ওকে, তো চিন্তা করো যে ইঁদুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? ইঁদুর, হ্যাঁ, ইঁদুর কর্তৃক অতিক্রান্ত, ইঁদুর, হ্যাঁ, তো ইঁদুর যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বকে সমবেগ না ভাইয়া? তাহলে এস ইকুয়াল হতো ভিটি, ঠিক না? এস ইকুয়াল হচ্ছে ভাই ভিটির সূত্র, ঠিক না? তো ভি এর মান কত? 4, তাহলে 4 ইন্টু হচ্ছে ভাইয়া টি। বুঝতে পারছো? তো 1 সমান কত? 40। 1 সমান কত ভাই? 40। সেই এসটা মানে আসলে কি ভাই বলতো? অর্থাৎ ইঁদুরের যে অতিক্রান্ত দূরত্ব, ঠিক না ভাইয়া? ইঁদুরের যে দূরত্ব, ঠিক না, সেটা কি ভাই বলতো আমার? যে সি থেকে বি, ঠিক না? অর্থাৎ সি থেকে যে বি এর ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কত? 40। এটা হচ্ছে আমার ভাইয়া 40, ঠিক আছে? এটা হচ্ছে আমার 40। বুঝা গেছে? ওকে, ঠিক সেমভাবে এখন আবার যাও যে বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বিড়ালের যে দূরত্বটা ফাইন্ড আউট করবে, সেই বিড়ালের দূরত্বটা কি আসবে আমার, ঠিক আছে? তো বিড়ালকে ভাই বলতে এসি, ঠিক না? তো বিড়াল যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার এসি, হ্যাঁ, বিড়াল দূরত্ব হচ্ছে এসি, ঠিক আছে? সেই এসির যে দূরত্বটা আমার ফাইন্ড আউট করা লাগবে, ঠিক না ভাইয়া? তো যেহেতু ওরা কি দূরত্বে গেছে, কি নর্মাল দূরত্বে বা ত্বরণে গেছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি কি বলতে, ইউ প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে ইউর মান যেহেতু শূন্য, যেহেতু স্থির অবস্থায় গেছে, তাহলে 0 প্লাস দ্য হাফ অফ এফ, ত্বরণ কত ভাই বলতো? ত্বরণ হচ্ছে আমার 2, দেন টি স্কোয়ার, টি এর মান তো আমরা টি স্কোয়ার লিখতেই পারি, ঠিক না ভাইয়া? তো 2 কিন্তু কাটা, কি থাকলো ভাই বলতো? শুধু টি স্কোয়ার থাকলো। এক্স এর মান কি দাঁড়ালো বলতো ভাইয়া? শুধু টি স্কোয়ার দাঁড়ালো, ঠিক আছে? তো এখন চিন্তা করো, এখানে আমরা পুরা দূরত্ব এ বিটাকে, ঠিক আছে, সেই এ বিটাকে আমরা এখন সত্যমতে এই যে টোটাল দূরত্ব এবিকে আমরা কি বলতে পারি ভাই বলতো? এবিকে বলতে পারি এসি প্লাস সিবি, ঠিক না ভাইয়া? যে এসি প্লাস সিবি মানে আসলে কত হয়? টোটাল হচ্ছে আমার এবি, ঠিক আছে? তাহলে এসির মান, হ্যাঁ, এসির মান কিন্তু আমরা চাইলে বের করতে পারি, বা সিবি বা বিসি একই কথা। এসির মান কত? টি স্কোয়ার প্লাস সিবির মান কত হয়তো 40, ঠিক না ভাইয়া? আর এবির মানটা দেওয়া আছে ভাই, সেবির মানটা কত? 12 মিটার দূর, হ্যাঁ? এবির মানটা কত? এবির মান না, এবির মান ওবি, ওকে, সরি, এবি সে এবিটা কত ভাই বলতে? এখানে আমার এবিটা হচ্ছে আমার টি স্কোয়ার, ঠিক না? এসি টি স্কোয়ার নাকি? না, আচ্ছা, এসি তো হচ্ছে 12, সরি, এসি হচ্ছে আমার 12, ভুল লিখছি, ঠিক আছে? এসি হচ্ছে আমার 12, তাহলে 12 প্লাস সিবি হচ্ছে 40, আর এবি হচ্ছে আমার টি স্কোয়ার, সরি, এবি হচ্ছে আমার টি স্কোয়ার, ঠিক আছে? এবি না এসি তো হচ্ছে 12, ঠিক আছে? সিবি 40 আর এসির মান, ঠিক আছে? এসির মান তো না, এবির মান, ঠিক না ভাইয়া? অর্থাৎ এবি হচ্ছে সিবি আর কি, সিবি তো 40 ঠিকই আছে। তারপর যে বিড়াল, ঠিক না? বিড়ালের দূরত্ব হচ্ছে কে ভাই বলতো? আমার বিড়ালের দূরত্ব হচ্ছে আমার এবি। আচ্ছা, বিড়ালের দূরত্ব হচ্ছে এখানে এবি হবে, ঠিক আছে? এবি হবে, ঠিক আছে? এবি না সিবি, ঠিকই তো আছে। আরে কি বললাম রে ভাই? ওকে, তো বিড়াল যেটা দ্রুত অতিক্রম করছে,
বিড়াল কোন দূরত্বে ভ্রমণ করছে? বলতে ভাইয়া বিড়ালটা তো এসি না, বিড়ালকে আমার বলতে ভাইয়া বিড়াল কত তো, কারণ বিড়ালকে ধরতে হবে ঠিক না। তো এটা কিন্তু আমার এ থেকে বি, হ্যাঁ বিড়ালের দূরত্ব হচ্ছে আমার এ বি হবে, হ্যাঁ বিড়ালের দূরত্ব হচ্ছে আমার এ বি হবে, কারণ সেটা ধরতে হবে, ইঁদুরকে কিন্তু ধরবে ঠিক না। তো ইঁদুরকে ধরবে, ইঁদুরকে হচ্ছে আমাদের এখানে ধরবে ঠিক না ভাইয়া, ইঁদুরকে ধরা লাগবে, তাহলে হচ্ছে আমার এ বি। তো এ বির মান হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা ভালো কথা, তাহলে এখন এ বিটাকে বলতে পারি এসি প্লাস সিবি সমান হচ্ছে কত এ বি। তাহলে এসির মান হচ্ছে 40, এসির মান কত 40, এসির মান কত 40 ঠিক না ভাইয়া। আর এসির মান হচ্ছে কত 12, এসির মান 12, ওকে। তারপর হচ্ছে সিবির মান হচ্ছে 40, এবির মান এবার ঠিক আছে, ঠিক আছে এবির মান হচ্ছে টি স্কোয়ার, এবির মান হচ্ছে আমাদের টি স্কোয়ার। এবার ধরো তাহলে টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস 12 ইকাল হচ্ছে 16 ঠিক না। তো ক্যালকুলেশন করো তাহলে 3 4 12 ঠিক না ভাইয়া, 12 কে বলা 6 দুগুণে 12, তাহলে টি স্কোয়ার মাইনাস 60 6 দুগুণে প্লাস 2t মাইনাস 12 ইকাল 16 ঠিক না। তো এটা ক্যালকুলেশন করলে টি এর মান কত আসবে, টি এর মান হচ্ছে 6 আর হচ্ছে টি এর মান কত -2 ঠিক না। তো মাইনাস শুনে কাজ করা যাবে না, টি এর মান হচ্ছে 6, টি এর মান কত ভাই বলতো 6, অর্থাৎ 6 সেকেন্ড পরে গিয়া ঠিক আছে সেটা ধরার একটা পসিবিলিটি আছে বা ধরতে পারবে, ব্যাপারটা বুঝছো ঠিক আছে। তো বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এবি, সে এবির মান কত যে টি স্কোয়ার মানে কত 6 স্কোয়ার, তাহলে কত 36 মিটার, বুঝতে পারছো 36 মিটার, বুঝে গেছে। বা তুমি চাইলে হচ্ছে আবার যে ইঁদুর কঠিন যে সিবি, যে সিবি যে 40 ঠিক আছে, তো 4 ইন্টু হচ্ছে কত 6, তাহলে হচ্ছে আসছে কত 24 মিটার। সো এটাও তুমি চাইলে বের করতে পারো, বুঝতে পারছো। সো এইটা একটা অ্যান্সার, দেন এটা একটা অ্যান্সার, আর হচ্ছে টাইমটা হচ্ছে আমাদের যে টাইমটি এত সেকেন্ড একটা অ্যান্সার, ব্যাপারটা বোঝা গেছে। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ঠিক আছে। সো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দাও কি বলছে, বলছে একটা প্রক্ষিপ্ত বস্তুকণার দুটি গতিপথের বৃহত্তম উচ্চতা যথাক্রমে 4 মিটার ও 6 মিটার হলে দেখাও যে আর এর মানটা হচ্ছে 8√6 ঠিক আছে। 8 এটা 8/6, হ্যাঁ এটা হচ্ছে 8√6, এটা আবার অনেকে ভাইব না 6 to 1 মানে দাঁড়িয়ে আর কি, সরি ঠিক আছে ওকে ক্লিয়ার। তাহলে একটা কথা মনে রাখবা ভাইয়া, যে একটা প্রকৃত বস্তুর দুইটা গতিপথ, হ্যাঁ তো দুইটা গতিপথের যখন বলবে বা দুইটা গতিপথের কথা যখন বলবে তো তাদের প্রক্ষেপণ যে কোণ, হ্যাঁ তখন প্রক্ষেপণ কোণটা যে প্রক্ষেপণ যে কোণ বা যে কোণে প্রক্ষেপ করা হবে সেই প্রক্ষেপণ হচ্ছে দুইটা ভাই, হ্যাঁ একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ এই কথা মনে রাখবা, এই কথাটা জাস্ট সিম্পল হিসেবে মনে রাখবা। কি বললাম, যখন যখন যে একই পাল্লার জন্য কোনো কণার দুইটা গতিপথ থাকতে পারে ঠিক আছে, সেই দুইটা গতিপথের জন্য প্রক্ষেপণ কোণ হবে ভাই হচ্ছে আলফা আর হচ্ছে কত 90 মাইনাস আলফা, বুঝতে পারছো বিষয়টা, আলফা আর হচ্ছে কত 90 মাইনাস আলফা, ব্যাপারটা ক্লিয়ার ভাই, এতটুকু ক্লিয়ার বোঝা গেছে ওকে। তো দেখো এখন আমি কিন্তু বলতে পারি যে ইউ একটা আদিবেগ এবং আলফা একটা কি প্রক্ষেপণ কোণ ঠিক না ভাইয়া। এই কোণে ঠিক আছে কোন একটা বস্তু কণার বৃহত্তম যে উচ্চতা ঠিক আছে সেই উচ্চতাটা, হ্যাঁ বা H1 এর যে মানটা বা একটা উচ্চতা ধরলাম H1, সেই H1 এর মানটা ধরলাম হচ্ছে ভাই 4 মিটার ঠিক না। কি ধরলাম ভাই বলতো 4 মিটার ধরলাম, বুঝতে পারছো বিষয়টা, এটাকে ধরলাম হচ্ছে 4 মিটার, হ্যাঁ H1 ধরলাম কত 4 মিটার ঠিক আছে, H1 ধরলাম কত 4 মিটার। তাহলে চিন্তা করো ভাইয়া, তাহলে H1 বা সেই দূরত্ব বা উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে E স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত হয় বলতো 2g ঠিক না ভাইয়া, এটা আমরা সবাই জানি কিনা, সবাই জানি ঠিক আছে। তো তার মানে আমি এখানে বলতে পারি এখানে H1 এর মান যেহেতু 4, তাহলে 4 সমান লিখতে পারি যে E স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে কত 2g ঠিক আছে। সো এটা জাস্ট বক্স করে রেখে দিলাম ঠিক আছে, এটা একটা ওই মানে আবার একটা কোণ ভাইয়া যে ইউ আর হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ এই অ্যাঙ্গেলে যখন যাবে ঠিক আছে তখন আমার যে দূরত্ব মনে করো H ধরলাম, H2 ধরলাম, সেই H2 কত ভাই বলতে হচ্ছে আমার 6 মিটার ঠিক না। তাহলে H2 সমান আমি কিন্তু বলতে পারি আবার E স্কোয়ার যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা বাই কত ভাইয়া 2g রাইট। তাহলে এখান থেকে চিন্তা করো H2 মান কত 6 সমান দ E স্কোয়ার দ সাইন স্কোয়ার 90 ডিগ্রি বীজগণিতক সাইন থেকে কস তখন কি হবে cos স্কোয়ার আলফা বাই কত ভাই বলতো 2g, বুঝতে পারছো। সো এইটা হচ্ছে একটা ক্যালকুলেশন ঠিক আছে, এই দুইটা ক্যালকুলেশন আমরা পাইলাম দুইটা প্রক্ষেপণের জন্য, বুঝতে পারছো। এবার ভাইয়া তো এটাকে তুমি ধরো হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরো ভাইয়া 2 নাম্বার সমীকরণ, বুঝতে পারছো। এখন তুমি যদি এই 1 আর 2 যদি ভাইয়া গুণ করো বুঝছো,
ওই 1 আর 2 যদি কি খালি জাস্ট গুণ করো তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? 1 আর 2 গুণ করলেই আমার প্রমাণটা চলে আসবে, বুঝতে পারছো? তো চিন্তা করো, গুণ যদি করি তাহলে 4 6 কত, যে 1 ইন্টু মনে করো 2, 1 ইন্টু 2, তো এই দুটোর সংখ্যা গুণ করলে বা এই দুটার রাশি যদি আমরা গুণ করি তাহলে দেখো কী পাবো ভাইয়া, যে 4 6 কত 24, 4 6 24 সমান, ঠিক আছে? যদি গুণ করি তাহলে ই স্কোয়ার কত, ই টু দি পাওয়ার 4 হবে, কত হবে, ই টু দি পাওয়ার 4, ঠিক না ভাইয়া? ই টু দি পাওয়ার 4। তারপর সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, ঠিক না ভাইয়া? তাহলে সাইন স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে কস স্কোয়ার আলফা বাই 2g 4 জি স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? এটা লেখা যায়? এটা অবশ্যই লেখা যায়। ক্লিয়ার? এটা অবশ্যই লেখা যায়। ক্লিয়ার? তাহলে এখন চিন্তা করো ভাইয়া, সহজ কথা যে আমরা এখানে লিখতে পারি যে এখানে আমরা এটা ক্যালকুলেশন কীভাবে করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা সহজে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখো এখানে যেহেতু সাইন স্কোয়ার আলফা আছে বা এখানে আর আছে, আর মানে কি ভাই বলতো, সে আর হচ্ছে আমাদের পাল্লা, ঠিক আছে? সে পাল্লার ক্ষেত্রে একটা কাজ করি আমরা, যে 24, ঠিক আছে? তাহলে ইউ টু দি পাওয়ার 4 ইন্টু, ভাই আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ার 2 3 2 সাইন 3 ইন্টু কস 3, না? তো এখানে আমরা 2 গুণ করলাম, তো 2 সাইন আলফা কজ আলফা তার উপরে হোল স্কোয়ার, ঠিক না? তো সাইন স্কোয়ার আলফা কস আলফা আছে, তো 2 স্কোয়ার 4 বেশি লিখছি, তো 4 এখানে লিখলাম, নিচে একটা 4 লিখলাম, তো ইন্টু হচ্ছে 4 একটা ছিল আর জি স্কোয়ার একটা ছিল। বুঝা গেছে ভাই বিষয়টা? ওকে, তাহলে এখন খেয়াল করো যে আমরা কি লিখতে পারি এখান থেকে। আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার কি লিখতে পারি বলো তো ভাইয়া, যে আমরা লিখতে পারি হচ্ছে যে 24 ইকুয়াল টু হচ্ছে, সূত্র যদি ভাঙাই লিখি তাহলে ই টু দি পাওয়ার 4 ইন্টু যে সাইন 2 আলফা, ঠিক আছে ভাইয়া? সাইন 2 থিটার সূত্র, তাহলে তার উপর স্কোয়ার আর 4 4 16 জি স্কোয়ার, ঠিক না? 16 জি স্কোয়ার। এখন চিন্তা করো, আমরা যদি প্রত্যেকটা রুট আছে, তো রুট স্কোয়ার আছে, রুট করে দিই, রুট ওভার 24, ঠিক না ভাইয়া? সমান 16 রুট হচ্ছে 4 জি, ঠিক না ভাইয়া? ই টু 4 রুট হচ্ছে ই স্কোয়ার আর সাইন স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার দ্য সাইন 2 আলফা। বুঝা গেছে? ক্লিয়ার? না ঝামেলা আছে? তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা এখানে কি লিখতে পারি, যে রুট ওভার 24 ইকুয়াল টু হচ্ছে দ্য ই স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে কত, জি, ঠিক না? বাই কত, জি, ইনটা হচ্ছে আমার 1/4। ক্লিয়ার? দেখো ভাইয়া এই যে টার্মটা, ঠিক আছে, এই টার্মটা কিন্তু আসলে কি আর, ঠিক না? এটা কি আর, রাইট? তো রুট ওভার 24 সমান হচ্ছে কত, আর ইনটা হচ্ছে 1/4, রাইট? ওকে, সো আর এর মান যদি ফাইন্ড আউট করতে চাও তো আর মান কত হবে, 4 ইন্টু 24 কে লেখা যায় কত ভাই বলো তো, 24 কে লেখা যায় হচ্ছে তোমার 3 আর 24, ঠিক না? 3 আর 24 কত লেখা যায় বলতো ভাইয়া, 4 6 24, ঠিক না? যে 4 ইন্টু হচ্ছে 6, তাহলে 4 ইন্টু 2 রুট ওভার 6, তাহলে 4 2 8 রুট ওভার 6, সেটা কত, আর এর মান, ঠিক আছে? এই তো মিলে গেছে। তাহলে 8 মানে কত ভাই এখানে, 8 এর মান হচ্ছে 8 রুট ওভার 6। ক্লিয়ার? বলছে একটা বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে বস্তুটির ভ্রমণকাল কত, ঠিক আছে? তো ভাই আমরা মানে সবাই জানি ভ্রমণকাল নির্ণয়ের সূত্র যে ভ্রমণকাল নির্ণয়ের সূত্র যে টি সমান কত হয় বলতো, যে 2u সাইন আলফা বাই কত হয় বলতো, জি, ঠিক আছে? সো মানগুলো বসাই দাও, যে 2 ইন্টু ইউর মান কত, 15 সাইন 30 ডিগ্রি, আলফা মান 30 সাইন 30 বা জি এর মান কত, 9.8, ঠিক আছে? তো সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে 30 ইন্টু হচ্ছে হাফ বাই 9.8, তাহলে কত, 15 বাই 9.8, তাহলে কত হবে ভাই বলতো, যে 1 সামথিং, ঠিক না? যে মনে করো 1.5, হ্যাঁ, এত 9 দুগুণে 18, মানে 1 সামথিং লাইক দ্যাট এরকম একটা হবে, ঠিক আছে? তাহলে এত সেকেন্ড। ব্যাপারটা বুঝছো? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো তোমরা এই ম্যাথটা একটু ট্রাই করবা, ঠিক আছে? নিজেরা এইচডাব্লিউ করবা, ঠিক আছে? এই ম্যাথটা একটু নিজেরা ট্রাই করবা, এইচডাব্লিউ করলেই হবে, ঠিক আছে? আর এটা পুরো পর্যন্ত এই যে দুটি গতি পথ, যেটা আমরা একটু করলাম, ঠিক না ভাইয়া? এই যেটা হয়েছে করলাম, মনে আছে যে একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 90 মাইনাস আলফা, ঠিক না ভাইয়া? সো এটা করলেই হবে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে, এটা ডিজিটাই করবা এইচডাব্লিউ, জাস্ট একটা হচ্ছে 8 মিটার, একটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? একই ম্যাথ, হ্যাঁ? সো হচ্ছে এইচডাব্লিউ করবা, ওকে?